আরেকটা ঢুকছে ফাইটটা যায়, আরেকটা ঢুকছে না, ও তো বিদ্যুৎ ব্যস্ত। হ্যাঁ মাথায় সিয়াসিত্তের হাদিস সব মুখস্থ, এর মধ্যে সিয়াসিত্তের হাদিস মিশকাত শরীফও আছে। মিশকাতকে সিয়াসিত্তা, এত বড় বদমাইশ এগুলো, অনেক কিছু করেছে। যাই হোক, আমি ওইদিকে যাব না, যেহেতু নাই তো দেশে ওরা। আমরা দেশ ছেড়ে পালাইনি, আমাদেরকে রাজাকার বলেছে, একটা লোক পাকিস্তান যায় না। কিন্তু যারা আমাদেরকে রাজাকার বলেছে সব ওরাই রাজাকার, সব দিল্লি গিয়ে বসে আছে রাজাকারি করার জন্য। আমরা দেশেই আছি, আমরা দেশেই থাকবো, মরে যাব, দেশ ছাড়বো না। বিয়ে বাড়ি আমি রেখেও নাই, বোনের বাড়ি লন্ডনও নাই। কি ঠিক কিনা বলেন? দেশপ্রেম দেখায়। 243 বিলিয়ন ডলার যা পাচার হয়েছে আগে দেশে ফেরত আনো, এরপর দল করো। কি ঠিক আছে কিনা বলেন? দল করবেন না কেন? আপনার গণতান্ত্রিক অধিকার আপনি করতেই পারেন, কিন্তু জনগণ থেকে চুষে নেওয়া 243 বিলিয়ন ডলার এই সম্পদ, এই টাকা যারা পাচার করেছে অবশ্যই ফেরত আনতে হবে, এরপরে কথা। 16 বছরে 60,000 মানুষকে গুম খুন করা হয়েছে। ফেরাউন 1600 বছরে মারছিল 40,000 শিশু, 1600 বছরে, আর এরা 16 বছরে মারছে 60,000। তাহলে ফেরাউন থেকে কোনো কম না বেশি? দেখেন সংখ্যার মিলকে আল্লাহ এমনি রাখছেন। ফেরাউন ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। দেখেন সংখ্যার মিলটা দেখেন, চরিত্রে মিলও আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। এজন্য কারো দালালি নয়, কারো তোষামদি নয়, কারো প্রশংসা নয়। প্রশংসা হবে 1 নাম্বার কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। মূর্তিগুলো 6 আগস্টে ভেঙে শেষ। বিশাল এক মূর্তির উপরে বসে আছে একজন ছোট্ট ছেলে, দাঁড়ায় আছে, ভেঙে চুরমার। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, এগুলো কি হচ্ছে, ভাঙচুর হচ্ছে কেন? উনি বললেন, ভাঙচুর হচ্ছে কেন এই প্রশ্ন আমাকে করেন কেন? যার মূর্তি ভাঙে তার বেটিরে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন কেন? হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে মূর্তির পেছনে, এটা কারো বাবার টাকা নয়, জনগণের টাকা। কি এগুলো কি মিতব্যয় না অপচয়? মিতব্যয় না অপচয়? সওয়াব না গুনাহ? যার ছবি আঁকানো হয়েছে তার জন্য সওয়াব না গুনাহ? গুনাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য বান্দাকে কত এনকারেজ করেছেন, কত উৎসাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় দরদ মাখা কণ্ঠে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো আর লক্ষ্য রাখো আগামী দিনের জন্য তুমি কি জমা করেছো। আজকে তোমার তাহাজ্জুদ হয়েছে নাকি? আজকে তোমার জিকির আজগার হয়েছে নাকি? আজকে তোমার কোরআন তেলাওয়াত হয়েছে নাকি? আজকে কারো জানাজায় গেছো নাকি? আজকে 2-1 পয়সা দান করেছো নাকি? আজকে সুন্দর করে কাউকে দাওয়াত দিয়েছো নাকি? আজকে সুন্দর করে মিষ্টি মুখে কারোর সঙ্গে কথা বলেছো নাকি? আজকে রাত্রিতে, গত রাত্রিতে তুমি হিংসা মুক্ত হয়ে সবাইকে মাফ করে ঘুমাতে পেরেছো নাকি? এই সমস্ত সুন্দর আমল নামা যদি তোমার জীবন অর্জন হয়ে থাকে, এটাই হলো জান্নাতের প্রস্তুতি। এগুলো চিন্তা মাথায় আনতে হবে, ফিকির থাকতে হবে, চ্যালেঞ্জ থাকতে হবে। জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্যের চিন্তা আগে না নিজের চিন্তা আগে? কিন্তু আজকের এই সমাজের মানুষগুলো নিজের চিন্তা আগে বেশি করে না, পরের চিন্তা আগে বেশি করে। পরের দুনিয়া, পরের চিন্তা মানে কি জানেন? পরের যত কিছু আছে খালি ঘেটে তোলে, ঘেটে তোলে। ঘেটে তোলা বোঝেন তো? বোঝেন তো? হ্যাঁ,
হ্যাঁ, খুসরায়াতলা। ও এলাকায় দেখছেন কি সুন্দর করে উনি ব্যাখ্যা করলেন, খুসরায়াতলা। কোনো কাম নাই, লোকটা কেমন করে একটা মানুষ, গরু কি বানায় দিল, গরু। আর উনি কি একজন কিছু বলদ, তাই তো না। না, রাসূল বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোন মুসলমানের ব্যক্তিগত দোষ আড়াল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সমস্ত দোষকে আড়াল করে তাকে জান্নাতের মেহমান বানায় নেবে। আল্লাহ পাক কত গোপনকারী সত্তার তিনি। আপনি কোন পুরুষ এবং নারীকে জেনা করতে দেখেছেন, একা বলতে পারবেন না, বললে আপনার খবর আছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কারণ জেনাকারীর শাস্তি নিশ্চিত করার জন্য সাক্ষী হতে হবে কয়জন? বলেন কয়জন? আপনি দেখছেন একা, বলেন এখন কি করবেন আপনি? বলা যাবে না? বলেন বলা যাবে? এমনকি বউকে বলা যাবে না। চারজন যদি এট এ টাইম দেখে, তখন যারাই আকাম কুকাম গুলো করতেছে ও মানুষই না, ও হাইওয়ান। ও কি হাইওয়ান। জেনাকার তো জেনাকারী, জেনার মধ্যে তো ক্লাস আছে, ওর মধ্যে কোনো শরম নাই। আল্লাহ বলছেন যদি কেউ জেনার দৃশ্য দেখে একসাথে চারজন, তখন তার শাস্তি হবে। একজন দেখেছে, চুপ, কোনো কথা বলা যাবে না। কাউকে বলতে গেলে বিপদটা কার হবে বলেন তো? বলেন বলেন বলেন, কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। কিন্তু আমরা তো পারি না। মিষ্টি খাওয়ার যে মজা, তার চেয়ে বেশি মজা হলো গীবতের মজা। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করো না। লাহমা আখিহি, যে ব্যক্তি গীবত করে সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়। মরা ভাইয়ের কি খায়? এদিকে আমার কথা না আল্লাহর কথা? কি মোল্লা কইছে না আল্লাহ কইছে? এটা সেটা হুজরাত খুলে দেখবে। সমাজ আজকে ক্যান্সার হয়ে গেছে। তাহাজ্জুদ পড়লেন, গীবত করলেন, লাভ নাই তো, প্লাস মাইনাস মাইনাস, সব শেষ। যদি পারি আমরা ব্যক্তিগত জীবনে কারো প্রশংসা করব। মানুষ মরে গেছে, এরপরে তাকে গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই। লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, মৃত ব্যক্তিকে গালি দিও না, কারণ সে তার আমলনামা নিয়ে চলে গেছে। কারণ বান্দাটা কার? আসতে বলবেন না, বান্দাটা কার? আল্লাহ। কিন্তু যেগুলো বেহায়া, জাতীয় বেহায়া আছে না নেই বলেন তো? এই যে মমতাজের নামটা আসলো, হয়তো অনেকে বলবেন এর নামটা কেন বলে, এ তো ফিতনা, জাতীয় সমস্যা। এগুলো ব্যক্তিগত পর্যায়ে নাই, এগুলো এরা প্রকাশ্য। এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা ও ফরজ আমার আপনার জন্য, ঠিক কিনা বলেন? প্রতিবাদ করতে হবে। অনেকে বোঝে না এগুলো। দিন ধ্বংস হয়ে যাবে, দিনকে ধ্বংস করে ফেলে এমন কোন অপকর্ম যখন কেউ করবে, তখন তার বিরুদ্ধে কথা বলা কি ফরজ? কথা বলতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে আমরা, আমাদের চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখে কোথায় যাওয়া বলেন তো? জান্নাত কোথায় বলেন? জান্নাত কোথায়? ডানে, বামে, নিচে না উপরে? বলেন কোথায় জান্নাত? অনেকে সন্দেহ করতেছেন মনে হয়। বলেন কোথায় জান্নাত? বলেন উপরে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে জায়গা দিবেন, যেদিন কোন ছায়া ছাড়া, যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আরশ আজিমটা কোথায়? আরশ আজিম ডানে, বামে, নিচে না উপরে? বলেন কোথায়? উপরে। আরশ আজিম কত দূর? কেউ কি বলতে পারবো আমরা? সঠিক কোনো পরিসংখ্যান আমরা দিতে পারবো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আরশ আজিমটা কত দূর। আমরা যেখানে বসে আছি, সাতক্ষীরা জেলার তালা উপজেলার
কি বাঁশ? বাঁশ, হাতের বাঁশ। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ভালো, কিছু কিছু এলাকার চাইতে অনেক সুন্দর নাম আছে। এই নাম একেবারে খারাপ না। কিছু কিছু এলাকার নাম শুনলে তো কামি সারা, এটা মুখে উচ্চারণই করা যাবে না। পঞ্চগড় জেলার একটা উপজেলা আছে, মুখে বলবেন কেমন আপনি বলেন? এগুলোতে চেঞ্জ করা দরকার। কিছু কিছু এলাকার নামই হচ্ছে দাঁত ভাঙ্গা করা। এলাকার নাম কি নাম? দাঁত ভাঙ্গা। আমের নাম হাড়ি ভাঙ্গা, আবার কদিন পরে আসবে মাজা ভাঙ্গা। নামের তো শেষ নাই। মানুষের নাম হলো অক্সিজেন, তুফান, ট্যাবলেট, ক্যাপসুল, বুলেট, ফায়ার, আগুন। আছে না বলবেন? এর চাইতে হাত বাস অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ। হাত বাসে বসে আছি আমরা। এখান থেকে আরশে আজিমটা অবশ্যই আছে না নাই বলেন তো? আছে না নাই? আরশে আজিমের অ্যাড্রেসটা আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেছেন, যে আয়াত হলো সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আরশে আজিমটা কত দূর! আমরা যে আকাশ দেখতে পাই, আকাশ শুধু একটা নয়। আল্লাহ পাক এক আকাশের মালিক না 7 আকাশের মালিক? সাবআ সামাওয়াত। আল্লাহ কি শুধু বঙ্গোপসাগরের মালিক না 7 সমুদ্রের মালিক? সাবআতু আবহুর। 7 সমুদ্রের মালিক, 7 আকাশের মালিক। 7 আকাশের উপরে আরশে আজিম যেখানে আমরা বসে আছি, এই জায়গা থেকে আমরা আকাশটাকে দেখতে পাই। আকাশটা বহুদূর, দূর দূর, দূর দিগন্ত, যার কোনো অন্ত নাই, যাকে আমরা ছুঁতেও পারি নাই, তার কাছে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। তবে হ্যাঁ, একজন মহান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান পেরিয়ে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে আজিমটা কত দূর, এই পরিসংখ্যানটা দিক আমি মূল আলোচনার দিকে, মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, একটু কান লাগান। যেখানে বসে আছে হাত বাস। কি বাস? পায়ের বাস না, হাতের বাস। খেলে হাত, তাহলে পা কাটেন, তাও চলবে। জি মাশাআল্লাহ। হাত বাসে বসে আছি। এখান থেকে সোজা আপনি আকাশের দিকে তাকান। আকাশের কালার কিন্তু মূলত নীল নয়। ওয়াসসামাই যাতির রাজা। আকাশের কালারটা কি মূলত কে জানেন বলেন? আসতে বলবেন না, কে জানেন? আল্লাহ জানেন। এই আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তারকা দিয়ে সুসজ্জিত করেছেন। তিনি বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে তারকারাজি, এই যে আমরা সূর্য দেখতে পাই, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য এই পৃথিবী থেকে এত দূরে। সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কমে কমে আমরা পাই এই পৃথিবীতে সর্বোচ্চ 55 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস। প্রেজেন্ট বাংলাদেশে গড়ে এভারেজ এখন চলছে 40 ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা মানে সূর্যটা কত দূর চিন্তা করে দেখেন। মানুষ সূর্যে যায় নাই, চাঁদের দেশে গিয়েছে। মানুষ মঙ্গল গ্রহে গেছে। মানুষ যদি চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশে যাব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহনও যেতে পারবে না। তবে নভোযান, একটা লেটেস্ট আপডেট একটা নভোযান আছে, তার নাম হচ্ছে অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয় দুনিয়া থেকে,
পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা আছে সেই তারকা প্রক্সিমা সেন্টারে তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কি মাস্তানি আমরা করি, কি নেতাগিরি আমরা করি। সিয়ার পাইলে মনে হয় কি হলু রে। আসে না এরকম? আসে না? আসে না? সবচেয়ে নিকটবর্তী তারকা এটা। এমনও কিছু তারকা আছে যে তারকার আলো পৃথিবীতে আসেই নাই, অথচ পৃথিবীর বয়স কোটি কোটি বছর। ব্যাটেল জুইস একটা তারকা আছে যে তারকা সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড় একটা তারকা। আর এই তারকাগুলো যখন গ্যালাক্সির মধ্যে ঢোকে, গ্যালাক্সি এত বড়, ব্ল্যাক হোল গুলো, অন্ধকূপ গুলো এত বড়, ব্ল্যাক হোলের মধ্যে যখন ঢুকে যায়, ছোট্ট বাচ্চা যেমন চকলেট মুখের মধ্যে নিলে যেমন নিমিশেই শেষ হয়, ব্ল্যাক হোলে এই তারকা ঢুকলে নিঃশেষেই শেষ হয়ে যায়। এটা আসতে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এতক্ষণ ওয়াজ করলাম আকাশের না মহাশূন্যের? আকাশে গেছি, কেবল মহাশূন্য, কেবল ছোট্ট তারকার দিকে গেছে। এখন দেখেন, চিন্তা করে দেখেন আরশে আজিম কত দূর। এরকম করে 7 আকাশের উপরে আরশে আজিম, আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে স্পেশাল মেহমান করে, স্পেশাল ফ্লাইটে করে মনের গতিতে আমি তোকে আমার সামনে হাজির করব। আমার আরশে আজিমের ছায়া জায়গা দিয়ে সেই জায়গা থেকে আমি তোকে সুন্দর জান্নাত বুঝাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে আগে বাঁচার চেষ্টা করতে হবে। মহান রব্বুল আলামিন সুন্দর করে সূরা মারিয়ামে বলছেন। কোন সূরা বলেন? মারিয়াম। এই মারিয়ামকে তালার মারিয়াম না কোরআনের মারিয়াম? তালার মারিয়াম আছে না নাই? আছে। মরিয়ামরা আসছে মাহফিলে? হ্যাঁ আসছে। আসছে? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। যাক, আজকে আমি মাইক পাইছি তাহলে, না? মাইকটা পাইছেন, ভাবছিলাম মাইক পাবো কিনা আল্লাহ জানে। অনেক রাত করে ফেলেছেন আপনারা, আমি একটু কষ্ট পাচ্ছি। সবাই কষ্ট পাচ্ছেন মনে হয়। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? এত সুন্দর মানুষ আপনার এলাকার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তালা তো আছে, চাবি কই? এটা তালা না? তালা উপজেলা, কোন চাবি টাবি আছে না আশেপাশে? হ্যাঁ, মাশাআল্লাহ, তালা, আলহামদুলিল্লাহ। কত নাম, সংখ্যা দিয়ে 2টা নাম আছে বাংলাদেশে, সংখ্যা দিয়ে। একটা হচ্ছে কুড়িগ্রাম, মানে মাত্র 20 গ্রাম। আরেকটা কি খিরা? সাতক্ষীরা। আরেকটা আছে মাত্র 2500। কত হাজার? 2500। এরকম কিছু আছে। জি, আবার 2000ই আছে একটা, এটা হচ্ছে চট্টগ্রামে আছে। নাম তো বিভিন্ন। আমরা জান্নাতের তালা খুলবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিসের তালা খুলবো বলেন? তালা। কি দিয়া? চাবিটা কি বলেন? দেখেন, আমি কিন্তু এমনি বলতেছি না, একটু মিলাই দিচ্ছি। আল্লাহ তাআলা যে কোনো কথা বলেছেন, যে কোরআনে যেখানে বলেছেন সেখানে শুধু কথা না, মিসাল আছে। কথা আছে না, সাথে উদাহরণ আছে। উদাহরণ ছাড়া কথা তো ফোটে না, এই জন্য উদাহরণগুলো যোগ করতে হয়। এই বাদামওয়ালা, এই যে বাদাম, আব্বা, সব একসঙ্গে হয় না, একটু আমার দিকে মনোযোগ দিতে বলে। আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে ক্লিয়ার করলেন। কোন সূরা বলেন? কোন সূরা? মারিয়াম। এই পৃথিবীতে একজন নারী জান্নাতের খাবার দুনিয়াতে খেয়েছেন, সেই মহিলার নাম কি বলুন? যার কোনো স্বামী ছিল না কিন্তু তিনি সন্তানের মা হয়েছেন, তার নাম কি বলুন? যে মহিলার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা পর্যন্ত নাজিল করেছেন, তার নাম কি? মারিয়াম। তার সন্তান পৃথিবীতে এখনো, তিনি দুনিয়া থেকে বিদায় নেন নাই, শুধু স্থানান্তরিত হয়েছেন। আবার তিনি আসবেন, সেই নবীটার নাম কি বলে? এত সুন্দর জানেন আপনারা, আলহামদুলিল্লাহ। সবই তো জানেন, এরপরও জানা কথাগুলো শুনলে মজা আছে না নেই বলেন তো? আচ্ছা, সেই মারিয়ামের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
এই মহিলাকে এত সম্মান দিয়েছেন, এই মহিলার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছেন, তার বাবার নামে সূরা আছে। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। বাবার নামে সূরা আলে ইমরান, নিজের নামে সূরা মারইয়াম, নিজের নামটাও আছে আবার বাবার নামটাও আছে, আবার সন্তানটা আল্লাহর নবী। কি সম্মান! আবার তার আপন খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি সম্মান আল্লাহ পাক এই পরিবারকে দান করেছিলেন। এত মর্যাদা, এত সম্মান। 3টা দিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়ামকে দেখতে পারেন নাই, ভুলে গেছিলেন তিনি, তার সামনে খাবার দিতে পারেন নাই। 3টা দিন পার হওয়ার পর হঠাৎ করে তার স্মৃতিচারণ হলো, মনে হয়ে গেল হারে মারইয়ামকে খাবার দিনে সে বাঁচলই না, মরে গেল। ঘরের তালা খুললেন, কি খুললেন? ঘরের তালা খুললেন, তালা খুলে ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন মারইয়ামের সামনে অসময়ের ফলমূলগুলো কে যেন হাজির করে রেখেছে। অসময়ের ফল, যে ফলটা সচরাচর সেই সময়ে বাজারে নাই, সেই ফলগুলো তার সামনে রেখে দেওয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, হে মারইয়াম তুমি কোথা থেকে এগুলো পেয়েছো? সুন্দর করে তিনি জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। হে খালু, আপনি আমাকে যে প্রশ্ন করছেন এগুলো তো দুনিয়ার কেউ আমাকে দেয় নাই। মহান রব্বুল আলামিন সরাসরি আমাকে খাবারের জন্য জান্নাত থেকে পাঠায় দিয়েছে। যে মহিলাকে আল্লাহ সরাসরি জান্নাত থেকে খাবার পাঠায়, সেই মহিলার দামটা কত, কি আমল ছিল তার। ব্যক্তিগত আমল অবশ্যই মারিয়ামের ছিল কি ছিল না? মাথার চুল খোলা ছিল, নারীর অধিকারের জন্য রাজপথে নামছেন উনি। দেখেন না রাজপথে নেমে নেমে কি কয়? হ্যাঁ, কি কয়? পুরুষের ক্ষমতা ভেঙ্গে করো সমতা। কি? পুরুষের সব ক্ষমতা ভেঙ্গে করো সমতা। আচ্ছা বলেন তো, ক্ষমতা শক্তি ধরেন, পুরুষের গায়ের শক্তি বেশি না মহিলার গায়ের শক্তি বেশি? আস্তে কয়। শক্তির দিক থেকে পুরুষ আগিয়ে না মহিলা আগায়? পুরুষ আগায়। তখন করবেন কি বলেন তো? কেমনে সমতা করবেন? সম্ভব? আপনার গায়ে শক্তি আছে, লাফ মেরে খেজুর গাছের ডালে উঠছে না, মহিলা পারবে? পারবে মহিলা? আচ্ছা মহিলা সেটা পারবে, আপনি সেটা পারবেন? বাচ্চাকে দুধ খাওয়ায়, সারা রাত কান্দে, সারা রাত, এই আধা ঘন্টা পর পরই কান্দে, একটা আওয়াজ মারে, মার ঘুম আধা ঘন্টা পর পরে মার ঘুমও ভাঙ্গে, দুধ খাওয়ায়, আবার আধা ঘন্টা ঘুমায়, আবার কান্দে, আবার মা জাগে। বিরক্ত আছে? মায়ের কোনো বিরক্তি আছে? কোনো বিরক্তি নাই। পেশাব পায়খানা সাফ করতেছে, সবকিছু করতেছে, একটা বারের জন্য মা বিরক্ত হন না। কিন্তু হঠাৎ করে একদিন যদি বউ কয়, শোনো আমি এক বেলা থাকবো না, এই 6 মাসের বাচ্চা তুমি একটু দেখো, বলেন তো এক বেলার মধ্যে কয়বার আছাড় মারবেন? ওই দেখুন কয়েকবার কইছে, কয়েকবার। আমরা পারবো না। কথা বেশি বলে পুরুষ বেশি না মহিলা বেশি? কথার পরিমাণ, কথার ঘনত্ব সবচেয়ে বেশি পুরুষের না মহিলা? পুরুষ কথা বলে সারাদিনে 2000, আর মহিলা কথা বলে সারাদিনে 5000, মাত্র 3000 বেশি। কয় হাজার বেশি বলেন? 3000 বেশি। এই 16 বছর ক্ষমতায় ছিল, কথা কম বলা লোক বেশি না বেশি বলা লোক বেশি? এই জন্যই মাঝে মাঝে কইছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। কথা বোঝেন নাই? বোঝেন নাই? বেশি কথা বললি নিরাপদ না বিপদ? এক বিপদে মারছে দৌড়, দিল্লি গিয়ে বসে আছে। এই জন্য বেশি কথা বলে লোক দায়িত্বে যাওয়া ঠিক না। ওরা বেশি কথা বলবে বাচ্চার সাথে, বাবা থাম, বাবা থাম, বাবা থাম। ওদের দায়িত্ব হচ্ছে বাচ্চাকে থামানোর জন্য বেশি বেশি কথা বলবে। কি ঠিক কিনা বলেন? দেশের মানুষকে ঠিক করার দায়িত্ব তাদের না। রাগ করতেছেন নাকি আপনারা? যার যে সেক্টর সে সেক্টরে রাখতে হবে। টায়ার কই থাকে, বাহিরে না টিউব বাহিরে?
টায়ার আর টিউব ভিতরে। এন্ড টিউব বলতেছে টায়ারের ক্ষমতা ভেঙে করো সমতা, আমি বাইরে থাকবো। কি ট্রাক কি ঢাকা যাবে না গ্যারেজে যাবে? একটা নারী যা পারে না পুরুষ তা পারে, একটা পুরুষ যা পারে না নারী তা পারে। এটা বুঝতে হবে তো। বলে পুরুষের ক্ষমতা ভেঙে করো সমতা, পিটাইয়া সোজা করা দরকার বেদবগুলোকে। দুষ্ট এগুলো। আচ্ছা, পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর। মহিলার সতর কি? মাথা থেকে পা। কেমনে সমতা করবেন আপনি? তাহলে তসলিমা নাসরিনকে নিয়ে আসতে হবে। তসলিমা নাসরিন বলতেছে যে একটা পুরুষ যদি গ্রীষ্মের খড়তাপে ক্যাম্পাসের সামনে যদি বুকের সবগুলো বুতাম খুলে দিয়ে যদি বসতে পারে, আমরা নারী কারো পারবো না। কত বড় বেহায়া দেখে। সেই তসলিমা নাসরিন এক নেতার প্রশংসায় পঞ্চমুখ। ফজু ওই যে কিশোরগঞ্জের এক সাবেক, ও তো সারা জীবন দল করছে স্পোর্টিং ক্লাবের মতো। মোহামেডান থেকে আবাহনী, আবাহনী থেকে মোহামেডান, মোহামেডান থেকে আবাহনী। আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। আলেমরা মানুষের বাড়ি বাড়ি খায়, ওদের মুখ থেকে কি হক কথা বের হয়? তোর মায়ের বিয়ে হয়েছে কেমনে? তোর মায়ের বিয়ে পড়েছে কে? আলেম বিদ্বেষী কেন? যদি তুমি আলেমকে পছন্দ না করে তোমার মায়ের বিয়ে পড়েছে কেন বলো? যে আলেমদের বিরুদ্ধে কথা বলবে আমার বাপ হলেও তাকে ছাড় দেব না। বারবার চিন্তা করে দেখো, দেশ থেকে তাদের পাওয়ার কিন্তু কম ছিল না। শুধু আলেমদের গায়ে হাত দিয়েছে, এটা হচ্ছে এক নম্বর কারণ, অন্য কোনো কারণ না। ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আলেমদের গায়ে হাত দিয়েছে। এই জন্য এক দৌড়ে গিয়ে দিল্লি পড়ছে। আলোচনা করব, আলোচনা চালাবো। তসলিমা নাসরিন কয় যে ফজলুর রহমান সাহেবকে খুব ধন্যবাদ জানাচ্ছি, উনি সুন্দর করে কথা বলে। তসলিমা নাসরিন যদি কারো প্রশংসা করে তাহলে সেই লোকটা কত খারাপ হতে পারে? কি কথা কি বুঝতেছেন আপনারা? শেষ। এগুলোকে দল থেকে বের করে দেওয়া দরকার। একদম সুস্পষ্ট জানান দিয়ে দিলাম। নিজের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্য যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের দলে কোনো স্থান দেওয়া যাবে না। কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট পাইলে কোনো যায় আসে না। অনেক কিছু করেছে আমাদের উপরে, এখন তো একটু মুক্ত, একটু ফ্রেশ হয়ে কথা বলার সুযোগ পাই। আবার মাঝে মাঝে আবার চোখ মুখ বাষ্ট করে দেব, এরকম বেকুবো কিছু আছে। আছে না নাই বলেন তো? আছে না নাই? এত বেশি ভালো না, এত বেশি ভালো না। বিজয়টা আনলো কার, আর বাষ্ট করবেন আপনি? হ্যাঁ, সব বোঝা যায়, কিন্তু বুঝতে হবে অবদানকে অস্বীকার করা যাবে না। এগুলো মাথায় নিয়ে লালন করবেন। 16 বছর সবচেয়ে জুলুমের শিকার কারা হয়েছে এগুলো ভাববেন, এগুলো ভাববেন, এগুলো ভাবতে হবে একটু। অনলাইনের জিহাদ আর রাস্তায় নেমে জিহাদ একরকম না। অনলাইনে জিহাদ বহু কিছু করা যায়, অনলাইনে জিহাদ করা যায় না, বহু চাপা মারা যায়। অনলাইনের জিহাদ আর বাস্তব ময়দানের জিহাদ এক নয়। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে সাকা চৌধুরী, যায় নাই? তার অবদান আর চাপা মারার অবদান একরকম না। এগুলো বুঝতে হবে, এগুলো বোঝার দরকার। হ্যাঁ, আমাকে শহীদ করে সেই মিছিলে। ও আচ্ছা, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা
হামজা খোবায়ে বেখাবা খোদার ছিল যারা অতি প্রিয় আমাকে শামিল করে নিও কার না সাদ হয় নিষ্পাপ প্রাণ পেতে সদ্য ফোটা ফুল সম। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। আমি এত গোসল মনে হয় এই বছরে গাই নাই, আজকে কেন যেন খুব ফ্রি হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। লোকজন খুব বেশি পাচ্ছি না তো, খুব মানে আমি ভাবতেছি আজকে যারা আসছেন সব বাসাই কিন্তু শ্রোতা আসছেন, আলহামদুলিল্লাহ। মানে বেশি মাহফিলের বেশি লোক হলে কিছু আসে হলো আনাকুম জানাকুম, এরকম থাকে না, কিছু এসেই দেখে হুজুরের মোশান কিরকম, এরকম কিছু শ্রোতা থাকে। কিন্তু আজকে যে শ্রোতাগুলো আপনারা আছেন, আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে হিয়া হাত্তা মাতলাইল ফজর। ইনশাআল্লাহ জি বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোন সূরা থেকে কথা বলছিলাম বলেন তো? তাহলে আমাদের চরিত্র হতে হবে, আমাদের মেয়ে মা বোনদের চরিত্র হতে হবে তাসসিমা নাসরিন না মারিয়াম? তাসসিমা নাসরিন না মারিয়াম? মারিয়াম খেয়েছেন জান্নাতের খাবার দুনিয়াতে বসে। আল্লাহু আকবার বল। কি কারণে একটু পরে বলবো। সবাই শুনতে রাজি আছেন তো? তার কি কি গুণ ছিল যে গুণের কারণে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার সরাসরি তার সামনে হাজির করেছেন। অন্যতম গুণ হচ্ছে, এক নাম্বার হলো, কয়েকটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো ধৈর্যশীলা ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। রাগ করেননি কখনো। পেটে বাচ্চা, স্বামী ছাড়া, এটা কি কম ধৈর্যের পরিচয়? কম গালিগালাজ? বলেন একটু গালি শুনলে মেয়েদের সহ্য হয়? একটু প্রতিবেশী একটু গালি দিছে, শিপনের বাপ, কি কথা বুঝতেছেন কি? ফোনই হুমকি মারে, তাড়াতাড়ি আসো সব চাকরি থুইয়া, তাড়াতাড়ি বিচার করবা, না হয় আমি সংসারই করব না। আছে কিনা বলে? তাড়াতাড়ি এই মুহূর্তে আসো তুমি। মারিয়ামকে গালি দিচ্ছে, গোটা দুনিয়া গালি দিচ্ছে সে সময়, গোটা দুনিয়া সমাজ সব গালি দেয়, আর তিনি ধৈর্যশীলতার পরিচয় দিয়ে তিনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ আমাকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সতীত্বের প্রশ্ন তোলা হলো, মারিয়ামকে বলা হলো, মারিয়াম তোমার পেটের সন্তান কেমনে আসলো? স্বামী নাই, এমন সন্তান আসা মানে তুমি কোনো অঘটন ঘটায় ফেলছো? তিনি বললেন না, অঘটন ঘটাই নাই। লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। আল্লাহ পাক আমাকে তার পক্ষ থেকে পিতৃহীন সন্তান, স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদমের যেমন বাবা ছিল না, ঈসা আলাইহিস সালামের কোনো বাবার পরিচয় ছিল না। আল্লাহ যদি বাবা ছাড়া মা ছাড়া আদমকে বানাতে পারেন, সে আল্লাহ কি তিনি বাবা ছাড়া ঈসাকে বানাতে পারেন না? অবশ্যই পারেন। কিন্তু উপস্থিত লোকজন কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত তাকে বাইতুল মুকাদ্দাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। বের হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। এইদিকে জাকির আলাইহিস সালামকে অ্যাটাক করা হলো, তাকে ধরে ফেললো, করাত দিয়ে চিরে, জিনার অভিযুক্ত করে তাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে তাকেও শহীদ করে ফেলা হলো। জাকির আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন। ওইদিকে মারিয়াম আলাইহিস সালাম বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। পেটে বাচ্চা, খাবারের পর্যাপ্ত প্রয়োজন, খাবার নাই। 9 মাস 10 মাস চলে গেছে। সময় হলে পরে সেজদায় পড়ে পড়ে কাঁদেন, সময় হলে পরে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। আল্লাহর সাহায্য চলে আসলো। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, এই পৃথিবীতে 3 জন মহিলার সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই। মহান রব্বুল আলামিন সরাসরি ফেরেশতা পাঠায় তাদের ডেলিভারির ব্যবস্থা করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের মা, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আরেকজন হচ্ছেন আমার নবীজির মা আমেনা। মা আমেনা বলেন, আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, আমার শিশু হামাদ যখন পৃথিবীতে আসে আমি আমেনার চুল পরিমাণ টের পাই নাই। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম তিনি করলেন কি, একটা শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়লেন। শুকনো ডালটা দেখলেন, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন শুকনো ডালটা পাতা পল্লবে ছেয়ে গেছে।
ফলগুলো টসটসে ধরে আছে। বাম পাশে তাকায় দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম হাত পা নড়াচড়া করছে, ডেলিভারি হয়ে গেছে। ফলমূলগুলো পাললেন, জীবনের শক্তি ফিরে পেলেন, স্তন জুড়ে দুধ টনটন করছে, সন্তানকে দুধ পান করালেন। 3টা দিন 3টা রাত পার হলো, সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে জানান দিল, মারিয়াম লোকালিটিতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। তিনি বলেন, কেমন করে যাব আমি? প্রশ্নের জবাব কেমন করে দেব আমি? সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম তোমার যে ধৈর্যের তুমি পরিচয় দিয়েছো, আল্লাহ পাক জবাব রেডি করে রেখে দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। শুধু তোমাকে যখন কেউ প্রশ্ন করবে, মারিয়ামকে নিয়ে তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে চলে যাও, লোকালিটিতে চলে যাও, যখন তোমাকে প্রশ্ন করবে তুমি বলবে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তুমি বলবে তুমি সেই সময় বলবে, ক্বালা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। মারিয়াম তুমি বলবে, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। যত প্রশ্ন তোমরা সন্তানকে করবে, সেই সন্তান সব প্রশ্নের জবাব দিয়ে দেবে, তুমি কোনো কথা বলবে না। যখন তাকে প্রশ্ন করা হলো, তিনি বলেন, আমি তো রোজা আছি। তার রোজা ছিল কথা না বলা, তার রোজা ছিল কি? আর আমরা কি করি? কথা ঠিকই বলি, যা আছে মুখে সব কই, কিন্তু রোজা কি শুধু যা আছে তাই বলা যাবে না? রোজা কিন্তু কথারও রোজা, কি না খেয়ে থাকারও রোজা। রোজা কিন্তু দুটাই, কথা থেকে এবং কাজ থেকে, পানাহার থেকে মুক্ত থাকে। কোন কথা? বাজে কথা। কোন কথা? বাজে কথা। কেন? এই একটা মাস প্র্যাকটিস করে যেন বাজে কথার মুখ থেকে না বের হয়, এই জন্য রোজা দিয়েছে। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, রোজা কি শুধু এই উম্মতের না, আগেও ছিল? আগেও ছিল। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মারিয়াম রোজা রেখেছিলেন, কথা না বলার রোজা। তিনি চুপ মেরে গেলেন। প্রশ্ন করলো, সবাই মিলে বলল, মারিয়াম ছিল আধা পাগল, এখন থেকে পুরোপুরি পাগল হয়ে গেছে। কেমন করে দোলনায় থেকে সন্তান কথা বলে? এই পৃথিবীতে 3টা শিশু দোলনায় কথা বলেছে। কয় শিশু বলেন? 3টা শিশু। মার পেট থেকে বের হয়ে তারা কথা বলেছেন। এর মধ্যে একজন হলেন আল্লাহর পয়গম্বর। 3 দিনের বাচ্চাকে যখন সবাই মিলে প্রশ্ন করছে, ও দোলনায় থাকা সন্তান, তোর মা তোকে প্রশ্ন করতে বলে, তোর পরিচয়টা কি? দোলনায় থাকা সন্তান ঈসা জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম নবী। আর এই মহিলা যাকে তোমরা ষড়যন্ত্র করছো, এই মহিলা একজন নবীর মা, খবরদার বেয়াদবি করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। জিহ্বায় কামড় মেরে উপস্থিত লোকজন করে, হায়রে কি কামটা করলাম আমরা, জাকারিয়াকে মেরে ফেললাম, আমরা এমন করে এই মহিলাকে গালিগালাজ দিলাম। এতটুকু ধৈর্যের কারণে আল্লাহ পাক ছোট্ট বাচ্চার মুখ থেকে কথা বের করে নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কয়জন শিশু দোলনায় কথা বলেছে? আরেকজন যে সাহেবে জুরাইজ। আরেকজনকে সাহেবে জুরাইজ। এই জুরাইজ বড় আল্লাহওয়ালা ছিলেন। বনি ইসরাইলের ঘটনা এটা, রাসূল নিজে বর্ণনা করেছেন, সহিহ বর্ণনা। এই সাহেবে জুরাইজ একদিন সেজদায় পড়ে নামাজ পড়ছে, কাঁদতেছে। মা ডাকে। কে ডাকে? মা ডাকে। মার ডাক তিনি শুনলেন, ওইদিকে সেজদায় পড়ে কাঁদতেছেন। তিনি ভাবলেন সেজদাটা শেষ করে সালামটা ফিরে মার ডাকে সাড়া দেব, কিন্তু মা বিরক্ত হয়ে গেছে। মা বিরক্ত হয়ে এক পর্যায়ে একটা লানতের মতো একটা কথা বলে ফেলেছে, ও আল্লাহ, আমার সন্তান জুরাইজ আমার ডাকে সাড়া দিল না, অনিষ্ট নারীর মুখ না দেখা পর্যন্ত তুমি তার মরণ দিও না। এই একটা বদদোয়া মার মুখ থেকে বের হয়ে গেছে। দেখেন, চিন্তা করেন মার মুখের বদদোয়াটা কত ভয়ঙ্কর। জাস্ট এতটুকু বলার জন্য আমার এই ঘটনাটা আমি নিয়ে আসলাম। কি বলেছেন? সেজদায় পড়ে সন্তান কাঁদতেছে, কার কাছে? ওই সময় মা এসে ডাকতেছে, জুরাইজ। উনি জবাব না দিয়ে ভাবলেন যে সেজদায় যখন আসি, নামাজটা পড়েই আমি মার ডাকে সাড়া দেবো। কিন্তু এতটুকু সময় মার ধৈর্য হলো না। মা বলেই ফেললো, আল্লাহ, আমার সন্তান ডাকে সাড়া দিল না, আমার এই সন্তানের
চোখের সামনে একটা বদ নারীর বদ নজর স্পর্শ না হওয়া পর্যন্ত যেন এর মৃত্যু না হয়। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেছে। চিন্তা করে, হঠাৎ করে অভিযোগ দেওয়া হলো, এক মহিলার পেটে বাচ্চা হলো, বলা হলো এই বাচ্চাটা কার? বললো যে ওই যে তোমাদের বুজুর্গ সোহাবে জুরাইজের। যেরকম নাউজুবিল্লাহ, গোটা নগরের মানুষ তাকে আল্লাহওয়ালা ভাবে, কিন্তু এই মহিলা বলে ফেলছে এ আমার জেনা করছে, জেনার ফলে আমার এই পেটে বাচ্চা আসছে। এই বাচ্চা শহরের সমস্ত লোকজন এসে তার দরবার ভেঙ্গে দিচ্ছে, তাকে আজে বাজে কথা বলছে, গালিগালাজ করছে। এই সময় সে আল্লাহওয়ালা সাহেবে জুরাইজ বললেন, ওই মহিলাকে নিয়ে আসো, সন্তানকে নিয়ে আসো। মহিলার সন্তানকে যখন নিয়ে আসা হলো, মহিলার সামনে উপস্থিত জনতার সামনে ওই আল্লাহওয়ালা ব্যক্তি তাকে প্রশ্ন করছে, ছোট্ট বাচ্চাকে, ও দোলনায় থাকা সন্তান, তোর পরিচয়টা কি, তোর বাপটাকে? ছোট্ট বাচ্চার সঙ্গে সঙ্গে জবাব দিতেছে, আমার বাপ হলো এক রাখালের সাথে, আমার মা অমুক জায়গায় অমুক পাহাড়ের পাদদেশে জেনা করেছিল, সেই জেনার ফলে সন্তান আমি হয়েছি, আমার বাপ অমুক রাখাল। আল্লাহু আকবার বলবেন না? এত বড় আল্লাহওয়ালা, যে আল্লাহওয়ালার সত্য প্রকাশ করে দিলেন কে? সেই আল্লাহওয়ালা ব্যক্তি সেজদায় পড়ে কাঁদতেছে, মা ডাকছে, সেই সময় ইনস্ট্যান্ট ডাকে সাড়া না দিয়ে একটু বিলম্ব করেছে, মা বদদোয়া দিয়েছে, সেই দোয়াটাও কবুল করেছেন কে? আল্লাহ। তাহলে মায়ের দামটা কত বলেন? বলেন একটু নাকি? একটু আর একটু বেশি নাকি? একটু সামান্য না অনেক? একটু সামান্য না অনেক? অনেক অনেক। মায়েরা চলে যাচ্ছে, মায়েরা তো যাওয়ার কথা না। সব মাহফিলে পুরুষরা যায়, মায়েরা থাকে। এলাকার মহিলা দৌড়া আগে, এটা কেমন কথা? মায়েরা থাকেন। হ্যাঁ, বাচ্চারা কান্নাকাটি। আমি শেষ করে দিই নাকি দোয়া করে দেবো? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মায়ের সঙ্গে আমরা ব্যবহার কেমন করব বলেন? সর্বনিম্ন না সর্বোত্তম? সর্বোত্তম আচরণটা করার চেষ্টা করব। কখনো কখনো একটা বারের জন্য যেন মা কষ্ট পায় এমন কোন আচরণ করা যাবে না। বরং এটা ভাববেন যে মা মুখ থেকে যা বলে, যেরকম কোর্টের জজ, আদালতের জজ একটা রায় দেওয়ার পরে সেই জায়গায় ধরেন যে ফাঁসির আসামি যদি একবার বলে ফেলে, ফাঁসির আসামিকেও যদি বলে ফেলে যে আমি বেকুসুর খালাস দিয়ে দিলাম, কোর্ট যদি বলে ফেলে, আর কিচ্ছু করার থাকে না। একটা আদালতের বিচারপতি কি বলে, আদালতের জজের মুখের ভাষা যেমন আইন হয়ে যায়, আমার মা মুখ থেকে যা বের করেন সেটা আইন হয়ে কার দরবারে কবুল হয়? এই জন্য মার সাথে আমরা কখনো খারাপ আচরণ করতে যাব না। কোন এক ইমাম, কাবার ইমাম, কতটুকু সঠিক আমি জানি না, অথেন্টিক সোর্স ওই রকম ভাবে আমার কাছে আসেনি, জাস্ট আমি শুনেছি। এক কাবার ইমাম হয়েছেন, তো ছোটবেলায় খুব দুষ্টামি করতো, খুবই দুষ্টামি করতো। এক পর্যায়ে রাগ করি বলে ফেলছে, তুই বড় হলে আর কি হবি? কাবার ইমাম হবি। যা কিসের ইমাম হবি? বড় হয়ে আল্লাহ পাক তাকে কাবার ইমাম বানায় দিয়েছে। এই জন্য বাপ মা রাগের মাথায় যা বলে সঙ্গে সঙ্গে তাই কবুল হয়ে যায়। আমি আমার আব্বা আম্মাকে, আমি যখনই কোনো কথা বলতে যাই তখন আগে বলে, আব্বা, যেটাই বলবা হিসাব করে কোবা। সন্তান কিন্তু দিন শেষে আমি কোনো ভুল টুল যেন তো মুখ থেকে না বের হয়, একটু মজা করে বলি। কারণ রাগারাগি, একটু ভুল বোঝাবুঝি আছে না নাই বলেন তো? অভিমান, আবেগ আছে না নাই? এগুলো কি দূরের লোকের সঙ্গে হয় না কাছের লোকের সাথে হয়? কাছের লোকের সাথে হয়। মা কি জিনিস দেখেন, আল্লাহি আমি বানিয়ে বলছি না। আমার ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে কয়েকদিন আগে আমার দেহে। তো সে অস্ত্রোপচার হওয়ার পরে সেই পাচার হওয়া জায়গায় ড্রেসিং করাটা একটু কষ্টের কাজ, ড্রেসিংটা একটু জটিল কাজ। অপারেশনে যতটুকু না কষ্ট হয়, ড্রেসিং এ তার চাইতে বেশি কষ্ট হয়। ড্রেসিং শুরু হয়ে গেছে। জাস্ট ড্রেসিং যখন শুরু হয়েছে প্রথম দিন, আম্মা ওই সময় আমার নাম্বারে ফোন দিচ্ছে। আমি 15 মিনিট পর, আমি সে সময় দেখি নাই, ফোনটা পেয়ে দেখি আমার আম্মার মিস কল উঠে আস। দেখেন, সন্তানের কষ্ট হয়, সন্তান কষ্ট পায়, এটা সব প্রাণী বোঝার আগে বোঝে কে বলেন তো? বোঝে।
সঙ্গে সঙ্গে মাকে ফোন দিয়ে বললাম, মা তুমি একটু বুঝলা কেমন? বাবা আমার মন বলছিল তোমার কোনো কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মা মা মার বিকল্প নেই। মা যার আছে তার যে কত বড় নিয়ামত আছে ভাই। বাপ যার আছে পৃথিবীতে কত বড় যে নিয়ামত আছে, এটা মেহেরবানি করে কেউ কষ্ট দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মার ব্যাপারে বাবার ব্যাপারে স্ট্রেট কথা বলেছেন। পৃথিবীর কোন ধর্মে এটা পাবেন না। গোটা পৃথিবীর সমস্ত ইবাদত আপনি করে শেষ করে ফেলেছেন, মার সঙ্গে নাফরমানি করেছেন, বাবার সঙ্গে খারাপ আচরণ করেছেন, আর শাজিম পর্যন্ত আপনার কোনো সওয়াব যাবে না, নট অ্যালাউ। কিন্তু যদি আব্বা আম্মা যদি খুশি হয়ে যান এবং আপনি যদি আব্বা আম্মার জন্য দোয়া করেন, বাপ মার জন্য সন্তান দোয়া করে, সন্তানের জন্য বাপ মা দোয়া করে, সেই দোয়া বিদ্যুতের গতির চেয়েও দ্রুত গতিতে আমার আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দিল করে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আমার আগের মেহমান সূরা মুদ্দাসসির থেকে কথা বলেছেন, আমি আজকে কথা বলা শুরু করেছি সূরা মারিয়াম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলেন, যে সমস্ত বান্দাগুলো নামাজকে নষ্ট করবে, নফসের তাবেদারি করবে, নফস যা বলবে তাই করবে, এই দুইটা অপকর্ম করবে, যে মহান রব্বুল আলামিন বলেন আমি তাকে রাগ করে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে আমি তাকে নিক্ষেপ করব। যে গাই গর্তটাকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। দুনিয়ার জিন্দেগিতে জেল যারা খেটেছেন, জেল খাটছেন তো অনেকে, খাটেন নাই? জান নাই? তাহলে কি করছেন? খাটছেন তো, খাটছেন, গেছেন তো, আপনারা গেছেন তো কিছু না? অনেকে হাত ভালোই হাত তুলছে, মোটামুটি গেছে। চান্স ছিল তো 16 বছর, এখন তার চান্স নাই। ওই সময় তো ফকিররা পর্যন্ত গেছে ছেলে, ফকির পর্যন্ত, মানে আসামি কোটা পূরণ হয় নাই, ফকিরে ধরে নিয়ে ওরে মামলা দিয়ে দিচ্ছে। চাঁদাবাজি করতে করতে ফকিরের থেকেও চাঁদাবাজি করতে, এগুলো চলেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন সমাজে আজকে বিচার অবস্থান করছি? মা মেয়ে বাপকে খুন করতেছে, বাবা জানে না আমার মেয়ে কেন খুন করলো। আবার মেয়েকে নিজের বাবা খুন করতেছে, মেয়ে জানে না আমার বাবা আমাকে কেন খুন করলো। জানেন না? আপনারা জানেন না এগুলো? কয়েকদিন আগে মেয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে, অথচ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। সে অ্যাডিক্টেড, সে নেশা করতে চায়, সে সমকামী, হোমোসেক্সে বিশ্বাসী সে। বাপ এগুলোকে বিরোধিতা করেছে, কাটা মনে করে রাতের আধারে তাকে ঘুমের ওষুধ খাওয়ায় দিয়া খোঁচায় খোঁচায় মারছে। বাপ, মেয়ে বাবার প্রতি কোনো দয়া নেই। ওইদিকে 32 বিঘা জমির জের, 32 বিঘা জমি তার দখল করা দরকার, একটা মার্ডার দেখাতে হবে। করলো কি? রাতের আধারে বাপ মা চুক্তি করে, বাপ মা সিদ্ধান্ত নিয়ে নিজের মেয়েকে, ঘুমন্ত মেয়েকে ঘুম থেকে জেগে তুলে যে জমিনে গন্ডগোল, সেই জমিতে নিয়ে যা হাত পা বেঁধে জব করছে। অভিযুক্ত করবে। আজকে আমরা কোথায় আছি দেখেন। 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, মৃত লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়, লাশ ডিপ ফ্রিজে রেখে দিয়েছে হসপিটালে, সেখানে ধর্ষণ করা হয়। লাশ মর্গে নিয়েছে, মর্গে রাখা লাশ ওই মহিলাকে ধর্ষণ করা হয়। আজকে মানুষ কোথায় চলে গেছে? কত নিকৃষ্ট মানুষের মানে পরিচয় হয়ে গেছে আজকে। এর মূল কারণ কি জানেন? মূল কারণ হলো কোরআন থেকে জাতিকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? মানুষ ভালো হবে প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে?
বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা আল্লাহর ভয় করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, বহু কথা, সময় তো অল্প। তাহলে দুটো অপকর্ম, একটা হচ্ছে কি নামাজ নষ্ট করে। নামাজ কি কেউ নষ্ট করবেন? আরেকটা হচ্ছে মন যা চায় তা কি করা যাবে? মন চায় না, সুন্দরী নারী চেয়ে থাকে, মন চায় না। দেখেন অনেকে চুপ করে, মনে সব ফেরেশতা, ভাবসাব দেখে মনে হচ্ছে সুন্দরী নারী দেখতে মন চায় না, চায়, কিন্তু চাইলে কি চাওয়া যাবে? চাইলেই ফেরেশতা রেকর্ড করবে, গুনাহ লিখবেন কে? ফেরেশতারা। আমাকে শাস্তি দিবেন কে? এই জন্য চেয়ে থাকি না, চেয়ে থাকা যাবে না। জি জি, আমি শেষ করে দেব, আস্তে আস্তে চালাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মন তো চাবি অনেক কিছু, মন তো অনেক কিছুই চায়। মনের বিরুদ্ধে আমাকে আপনাকে অবস্থান নিতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। গাই নামক গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে ঢুকাবেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আরো 5 শ্রেণীকে যোগ দেওয়া হয়েছে। নাম্বার 1 হলো যে ব্যক্তি কি করবে? নামাজকে নষ্ট করবে। নাম্বার 2 হলো যে ব্যক্তি মনের প্রবৃত্তির পক্ষে চলবে, প্রবৃত্তি যা চায় তাই করবে, মন যা চায় তাই করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। দুনিয়ার জীবনের জেলখানায় যেমন সেল আছে, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গর্ত রেখে দিয়েছেন, ওয়াইল নামক গর্ত, গাই নামক গর্ত। সেই গাই নামক গর্তের মধ্যে নাম্বার 3 ঢুকবে হলো জেনাকার, যারা জেনা করতে করতে পাকা হয়ে গেছে। পাকা জেনাকার আছে না কিছু? বুড়া হলেও জেনা বাদ দেয় না, এই বুড়া জেনাকার কিছু আছে না? নাম্বার 4 হলো যে মদ্যপায়ী, মদ পান করে, মদ পান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ ছেড়ে দেয় না। আরেক শ্রেণী হলো যে সুদ করে, সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে। আরেকটা শ্রেণী হলো যে সন্তান পিতামাতার সুন্দর আনুগত্য করে না। নাম্বার আরেকটা হলো যে মিথ্যা সাক্ষী দেয়, সাত চলে গেল। নাম্বার 8 হলো যে নারী অপরের সন্তানকে নিজের সন্তান বলে চালায়া দেয়। সর্বশেষ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম শুধু নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব। আমার বন্ধুগণ, 1 নাম্বার যে কারণটা বলেছে, এই কারণটা আমার দেশে আছে না নাই বলেন? নামাজ ছেড়ে দেওয়া। এই দেশে সবচেয়ে বড় অপরাধ কি বলেন? বলেন বলেন বলেন, কি ছেড়ে দেওয়া? বলেন তো এটার জন্য জাতীয় কোনো কাজ আছে? জাতীয় কোনো উদ্যোগ আছে? এত সরকার আসলো গেল। আমার আগের একজন মেহমান খুব সুন্দর করে কথা বলছিলেন, স্বামী দেখলাম, বউ দেখলাম, চাচাও দেখলাম। না না, ফাইন করে বললো, স্বামী দেখলাম, বউ দেখলাম, চাচাও দেখলাম, কেয়ারটেকার দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন।